আসসালামু আলাইকুম। সকলের প্রতি শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই যে ইট বালি দেখে কি মনে হচ্ছে কাজ করতেছি? হ্যাঁ, ঠিকই ধরেছে। আজকে আমি আমার বাসারই কাজ করতেছি, কারণ আজ শুক্রবার, আমার ফ্যাক্টরি আজকে বন্ধ। তাই ভাবলাম বাসায় যেহেতু বসে আছি, তো সেক্ষেত্রে বাসার কাজটা নিজে করাই ভালো। তো আর দেরি করে কী লাভ, আমিও কাজে চটপট লেগে যাই আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি যে আমি কি কাজ করতেছি। কারণ এখানে আমার কাজ করাটা মুখ্য বিষয় না, আপনাদেরকে দেখানো এবং হাসানোই আমার মুখ্য বিষয়। তো কথার মধ্য দিয়ে আমি আমার কাজ শুরু করলাম। আর কাজের শুরুর দিকে আমি যে কাজটি করতেছি সেটি হচ্ছে আমি কড়াই করে হিসাব মতো বালি ফেলাচ্ছি। মুখের কথা মুখে থাকতেই চোখ চলে গেল ওই সোজা আকাশে। আকাশের চোখ যাওয়ার সঙ্গে সঙ্গেই মনে হলো যে আজকে বৃষ্টি আসবে, আর তাই কাজকে আমি টাটা বাই বাই জানিয়ে রওনা দিলাম সোজা স্কুলের দিকে। এখন বলি যে আমি সোজা স্কুলের দিকে কেন আসলাম। সোজা স্কুলের দিকে আসার একটাই কারণ, আমি যখন ছোটোবেলাতে স্কুলে পড়ালেখা করতাম তখন স্কুল ফাঁকি দেওয়ার জন্য যখন একটু আকাশ খারাপ হতো তখন আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আজকে যাতে বৃষ্টি হয়। তো সেই দিনটাকেই স্মরণ করবার জন্য স্কুলের কাছে চলে আসছে। মনে হচ্ছে যে সেই দিনটাতে আবার ফিরে যাই। খুব ভালো করেই জানি যে অতীতের দিনগুলো আর কখনোই ফিরে পাওয়া সম্ভব না, কিন্তু নিজের ভালো লাগার জায়গা থেকে সেগুলো স্মৃতিচারণ করছি। বাসার কাজ ফেলে দিয়ে যে আমি স্কুলের দিকে আসছি সেইটার কারণ কি মনে আছে? আকাশে মেঘ জমছিল, ভাবছিলাম যে বৃষ্টি আসবে, ওই জন্যই চলে আসছি স্কুলের দিকে। আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি যে বৃষ্টির সময় অনেকে অনেক কাজ করেন, আমিও এই কাজগুলো করতাম আপনাদের মতোই। যে বৃষ্টি আসলে মুড়ি মাখতাম বা খিচুড়ি আম্মু রান্না করতো, সেগুলো খাইতাম। বাট আজকের এই কল্পনাটা একদমই আলাদা, কেননা আমি আজকে নতুনভাবে আজকের দিনটাকে নিজের মাঝে এবং আপনাদের মাঝে স্মৃতিচারণ হিসেবে তুলে ধরতে চাই। যখন বাসা থেকে স্কুলের দিকে রওনা দিই তখনই আমি আমার মনের মধ্যে পোষণ করে রাখি যে আমি খিচুড়ি বা মুড়ি কোনোটাই খাবো না, আমি আজকে খাবো রনির হোটেলের পেঁয়াজু। এই বৃষ্টির সময় গরম গরম পেঁয়াজু খাইতে কেমন লাগবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বা যদি কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বৃষ্টির দিনে গরম গরম পেঁয়াজু ট্রাই করে দেখবেন। লাগো কোন বিপদের মধ্যে পড়লাম, বৃষ্টি দেখে আসছে পেঁয়াজু খাইতে, কিন্তু মাথার মধ্যে তো এটা কখনোই ছিল না যে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে যাইতে হবে। তো এখন আমি পেঁয়াজু খাওয়া শেষে যাবো কেমনে বাসায়, এই চিন্তাতে তো এখন আমার মাথা ঘুরতেছে, কি করবো আল্লাহ। যাই হোক, এত টেনশনের মধ্যেও নিজেকে স্ট্রেস ফ্রি রাখতেছি, কারণ এই বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগতেছে, তার মধ্যে আবার বিজলি চমকাচ্ছে, এটি একটু বেশি ভয় পাই, তারপরে এনজয় করি। তবুও আরও বেশি ভালো লাগতো যদি বৃষ্টিতে ভিজতে পারতাম। এবার হয়তো বৃষ্টিতে ভিজতে পারলাম না, নেক্সট টাইম বৃষ্টিতে ভিজবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।